হাই সব বন্ধুরা, তোমরা সবাই কীরকম আছো? আমি তো খুব ভালো আছি। প্রিয়া কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজ আমি তৈরি করব এঁচোড় দিয়ে চুনো মাছ। তো তার জন্য আমি প্রথমে কি করব, হাতে সর্ষের তেল লাগিয়ে নেব। সর্ষের তেলটা হাতে ভালো করে লাগিয়ে বটির গায়ে লাগিয়ে নেব। প্রথমে আমি এঁচোড়টাকে কেটে নেব। মধ্যে আমি চিলতে বার করে নিলাম, নিয়ে কুটি কুটি করে কেটে নেব। দেখতেই পাচ্ছ আমার এঁচোড়টা কাটা হয়ে যাচ্ছে। আস্তে আস্তে চিলতে বার করে নিচ্ছি, নিয়ে একটা কাঁড়িতে জল দিয়ে এঁচোড়গুলোকে ভিজিয়ে রেখে দেবো কেটে। আমার এঁচোড় কাটা হয়ে গেছে। একটা কড়াইতে আমি এঁচোড়গুলো সেদ্ধ করতে দেবো। জল দিয়ে দিলাম, দিয়ে এঁচোড়গুলো দিয়ে একটু সামান্য হলুদ দিয়ে আমি ওটা নেড়ে চেড়ে 5 মিনিটের মতন ভাবিয়ে নিলাম। ভাবানো হয়ে গেছে। একটা চিংড়িতে আমি এটাকে ঢেলে নেব। এঁচোড়টা খুব বেশি ভাবালে হবে না। একটা কড়াইতে তেল দিয়ে একে একে পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। থালাটা ধুয়ে সামান্য একটু মশলায় জল দেব, দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছ কষানো হয়ে গেছে। এবার এঁচোড়টা দিয়ে দেব, দিয়ে আগে থেকে আলুটা আমি কুটিয়ে ভেজে রেখেছিলাম, সেই আলুটা এবার দিয়ে দেব। দিয়ে সব একসাথে ভালো করে কষিয়ে নেব। নাড়াচাড়া করে 5 মিনিট মতন ভালো করে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছ আমার কষানো হয়ে গেছে। দিয়ে আবার জল দিয়ে দেব, দিয়ে ঢেকে রেখে দেব 5-6 মিনিটের মতন। ঢাকা তুলে দিলাম, দিয়ে দেখলাম আলুটা সিদ্ধ হয়েছে কিনা। এখনও সিদ্ধ হয়নি, তা আরও কিছুক্ষণ ফোটাবো। ঝোল মরে গেছে, দেখতেই পাচ্ছ আলুটা সব সিদ্ধ হয়ে গেছে। এবার চুনো মাছগুলো আমি ওই তরকারিতে দিয়ে দেবো। তরকারিটা নেড়ে চেড়ে নিলাম ভালো করে। আলু সিদ্ধ হয়েছে কিনা দেখে নিচ্ছে। 2-1টা আলু গলিয়ে দেবো, দিয়ে গরম মশলা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। লো জালে ঢেকে রেখে দেবো। ঢাকা তুলে নিলাম, নিয়ে দেখতেই পাচ্ছ পুরো ঝোল মরে গেছে, কষা কষা হয়ে গেছে। এবার আমি একটা গামলিতে নামিয়ে নেব। লাবানো হয়ে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো কীরকম হয়েছে। জানি না এখন খেতে কীরকম হবে। তোমার যদি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে।